আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু ক্যাটাগরির ভিসার বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশ থেকে আমরা অনেকেই আছি, বর্তমানে এখন কিন্তু এই দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে ঢুকতে চাচ্ছি। তো আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু আপনার এই ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করা হচ্ছে। অনেকেই অনেক ধরনের বিষয়গুলো জানতে চাচ্ছে। কেউ লেবার ভিসা সম্পর্কে জানতে চাচ্ছে, কেউ ভিজিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আপনার ট্যাক্সি ভিসা সম্পর্কে জানতে চাচ্ছে। বিভিন্ন টাইপের যে বিষয় আশয় বা বিভিন্ন ধরনের তথ্য আছে সেগুলো কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আজকের ভিডিওটি মূলত আমরা বেশ কিছু ক্যাটাগরি ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বানিয়েছি। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে কোন ক্যাটাগরির ভিসার কি পরিস্থিতি সেটা জেনে নিই। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ভিসা বা আপনার লেবার ক্যাটাগরির ভিসা আমরা যারা বাংলাদেশ থেকে সাধারণ পাবলিক যেতে চাই সাধারণ কাজ করার জন্য সেখানে কি এখন বর্তমানে আমরা যেতে পারবো? বর্তমানে কি এখন ভিসা দিচ্ছে? এখন পর্যন্ত আপনার এই লেবার ভিসাটা কিন্তু বন্ধ আছে। এবং দ্বিতীয়ত অনেকেই বলছেন যে ভাই ট্যাক্সি ভিসা বর্তমানে এখন দিচ্ছে কিনা। আমরা এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি, 2 দিন আগে একটা ভিডিও কিন্তু দিয়েছিলাম ট্যাক্সি ভিসা বিষয়ে। বর্তমানে এখন পর্যন্ত কিন্তু ট্যাক্সি ভিসা খোলা আছে। আপনারা কিন্তু এই ট্যাক্সি ভিসার সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে কিন্তু এই ভিসার জন্য আপনার আবেদন করতে পারেন। যদিও আপনার এটা কিন্তু যারা মূলত ইংলিশে পারদর্শী বা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে মূলত তাদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। ঠিক আছে, এরপরে আসেন আপনার বর্তমানে এখন ভিজিট ভিসার কি অবস্থা। ভিজিট ভিসাতে আপনি যদি এখন ঢুকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার যে কোনো একটা আরবি কান্ট্রিতে কিন্তু ফার্স্টে আপনাকে ঢুকতে হবে, পরবর্তীতে সেখান থেকে আপনাকে ভিসা করতে হবে। মানে জিসিসি আওতাধীন যে দেশগুলো আছে আপনার ওইসব দেশগুলো থেকে আপনি কিন্তু মুভ করতে পারবেন। তাছাড়া কিন্তু বর্তমানে এখন বাংলাদেশ থেকে ডিরেক্ট আপনি এই ভিজিট ভিসাটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, এখন পর্যন্ত এই ভিসাটা ডিরেক্টলি বাংলাদেশ থেকে ওপেন করেনি। এবং এরই পাশাপাশি বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে এখন আপনার দুবাই থেকে আপনার মসজিদ ক্লিনারের কাজের উপরে কিন্তু নিতে চাচ্ছে। তো এই কাজটার ভিসা কি এখন বর্তমানে খোলা আছে? হ্যাঁ, আপনি এই কাজে বর্তমানে এখন কিন্তু যেতে পারবেন। আপনি এই কাজটাতে যদি বাংলাদেশ থেকে যেতে চান অবশ্যই আগে থেকে একটু জেনে বুঝে যাবেন, কারণ মসজিদ ক্লিনার বা দেখা যায় বিভিন্ন টাইপের ক্লিনারের যে কাজ আছে আপনার এই কাজগুলোতে স্যালারি কিন্তু কম হয়ে থাকে। সে কারণেই অনেকেই কিন্তু এই কাজটাতে যেতে চায় না। যেগুলো আপনার ওয়ার্ক ভিসার জন্য মূলত আপনার লেবার ক্যাটাগরি যে ভিসা আপনার সরকার যেটা দিয়ে থাকে মূলত এইসব ক্যাটাগরি ভিসাতে গেলে কিন্তু স্যালারি কিছুটা বেশি হয়ে থাকে। তবে যাই হোক, আপনি যদি এই কাজ দিতে চান মসজিদ ক্লিনারের কাজ অবশ্যই কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তবে এটা কিন্তু খুবই সীমিত পরিমাণে হচ্ছে। ঠিক আছে, আপনার অবশ্যই ভালো এজেন্সি দ্বারা যদি চেষ্টা করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি এখন বর্তমানে এই কাজটাতে বাংলাদেশ থেকে যেতে পারবেন। যাই হোক, বর্তমানে যেহেতু বিভিন্ন টাইপের আপনার ভিসার ক্যাটাগরি দুবাইতে আছে, তো কিছু ভিসা খোলা আছে, কিছু ভিসা বন্ধ আছে। এরই মাঝখানে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি আপনাদের সাথে কিন্তু প্রতারণা করতে পারে। অবশ্যই আপনারা কোন ক্যাটাগরি ভিসাতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, একদম সর্বোপরি সবকিছু কিন্তু অল ডিটেলস আপনারা তথ্য জেনে বুঝে তারপরেই কিন্তু আপনারা ফাইল দিবেন যে কোনো এজেন্সি বা যে কোনো দালালের হাতে। অন্যথায় আপনি যাচ্ছেন এক কাজে, এক ধরনের ভিসা আপনি চেয়েছেন, কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে আপনার সাথে কিন্তু ঘটেছে অন্যরকম। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটছে বা অলরেডি কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটে গেছে। অবশ্যই বুঝে শুনে তারপর আপনারা কাজ করবেন। আর আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দুবাইয়ের প্রতিনিয়তই আপডেটগুলো আপনাদের মাঝে কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। নতুন যারা এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।